এবার আমরা আশাবাদী যে কোনো বাঙালি আর ভয় পাবে না। মানে কোনো পরিযায়ী বাঙালি যদি বাইরে কাজ যায়, সে বাংলায় কেন কথা বলছে, সেই কারণে তাকে বলা হয় যে পশ্চিমবঙ্গে তোমাদের কাজের জায়গা, তোমরা এখানে কেন এসছো। কোনো পরিযায়ী শ্রমিক যদি রাজস্থান, গুজরাট যেখানে কাজ করছে, তারা যদি বাংলায় কথা বলে, তাদের বলে তোমরা এখানে কেন, তোমরা তো মানে পশ্চিমবঙ্গের লোক, তো বাঙাল থেকে এসেছো, তোমরা তো পশ্চিমবঙ্গের মানুষ। মানে এইসব কথা শুনতে হয়, এইসব কথা আর শুনতে হবে না। এবার পরিযায়ী শ্রমিক তারা নিজেদের স্বাধীনতায়, তারা নিজেদের দেশে কাজ করবে, এটাই হচ্ছে তাদের স্বাধীনতা। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ। আই এম রিতা রানী। সো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সো ফাইনালি আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পেলাম, সবকিছু হলো। এবার সবাই হই হুল্লোড় ছেড়ে এবার কাজে নামলাম। অনেক কিছু হলো। এবার আমাদের যেটা করণীয়, এবারে সুস্থভাবে, মানে কাউকে কোনো অপমান না করে, কাউকে কোনো কিছু না করে, আমরা জাস্ট এবার আমাদের মতো করে আমরা কাজ করব। এবার আমাদের হাতে যেটা ছিল আমরা সেটা করে দিয়েছি। তো এবার হচ্ছে ওদের পালা, ওরা এবার আমাদের ফ্রিডম দেবে। তাই এবার আমাদের কাউকে কোনো গালাগালি না দিয়ে, কারোর সঙ্গে দাঙ্গা না করে, মারাপিট না করে, এবার আমরা সবাই মিলে আমাদের কাজে ফিরে আসি। অনেক কিছু হলো, অনেক লড়াই হলো, অনেক যুদ্ধ হলো, আলটিমেট ভারত মাতা কি জয়। তো সবাই এবার উঠে পড়ে কাজে মরলাম। অনেক কিছু হলো। এবার আমাদের দেশটাকে সাজাতে হবে, গোছাতে হবে, আমাদের প্রজন্মকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, কোনো দাঙ্গা নয়, কোনো কিছু নয়। তাই আমরা ওইসব গুজবে আমরা কান দেব না, আমরা মন দিয়ে আমাদের নিজেদের কাজটা করব, কর্ম করে যাব, ব্যাস, আর কিছু না। আর এটা তো একটা ঐতিহাসিক একটা ঘটনা, যেটা মানে নিজেরা যদি এক্সাম দিতাম, সেই এক্সামের এতটা মানে আমাদের ভয় থাকতো না। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় যে ভয়, এই যে রেজাল্টটা, মানে এটা ছোট বাচ্চা থেকে শুরু করে মানে সবাই কি হবে না হবে, মানে সকাল থেকে টিভি নিউজ সব খুলে বসে আছে, কি হবে আলটিমেট রেজাল্ট। তো আমরা আমাদের হাতে যতটা যা জিনিস সব আমরা করে ফেলেছি। এবার হচ্ছে পালা ওনাদের কাজ ওরা করবে, জাস্ট এবার আমরা আমাদের কাজে ফোকাস দেব। তো এটাই বলবো, কোনো দাঙ্গা নয়, কোনো গুজবে কান দেওয়া নয়, কাউকে উল্টোপাল্টা কোনো টু ভাষাও নয়, কোনো কিছু নয়। আমরা এটার জন্য সরকার বদল করিনি। আমরা শান্তিতে থাকবো, আমাদের স্বাধীনতা, আমাদের যে চিন্তা ভাবনা, আমরা আমাদের মতো করে বাঁচব, সেই কারণে আমরা সরকারকে বেছেছি। তাই আমরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজটা করব। তো এবার সবাই হেরে যাওয়ার জিতেছো এগুলো নিয়ে আর বেশি মাথা ঘামিও না, একদম ধীরে সুস্থ হয়ে ঠাকুরের নাম নিয়ে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, রাম রাম, রাধে রাধে, সব কিছু ঠাকুরের নাম নিয়ে সব শুরু করো নতুন করে। হচ্ছে আমরা অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু করেছি, বাট আমরাই জনগণ, আমরাই সরকারকে এনেছি, আমরাই আবার সরকারকে পাল্টে দিতে পারি। তাই আর বেশি কিছু করবো না। এবার আমাদের যা কিছু আমরা যেটার কারণে সরকারকে এনেছি, সেইগুলো দেখবো যে সরকার কতটা ভাবে তারা পালন করছে। আরজি করের ঘটনা থেকে শুরু করে, ওটা তো মাস্ট আগেই, ওটাকে সর্বপ্রথম আমরা লিখেছি, ওটার বিচার আমরা চাই। সো কিভাবে মানে একটা মেয়ে সেফটি নয়, এবার আমরাও খুব প্রাউড ফিল করছি, কারণ ভোটের দিন, যেদিন আমি রাস্তা থেকে যাচ্ছিলাম, সেই দিনই আমি মানে সৈন্যবাহিনীকে দেখে জাস্ট অবাক হচ্ছি যে যদি এরকম রাত্রিতে যদি এরকম সৈন্যবাহিনী রাস্তার মধ্যে থাকে, তাহলে আমরা অনেকটা সেফটি ভাবে আমরা
আমরা আমাদের নিজেদের কাজ করতে পারবো, আমাদের কাজ থেকে ফিরতে আমাদের কোনো ভয় দ্বিধা কোনো কিছু থাকবে না, আমরা পুরোপুরি সেফ থাকবো। মানে এরকম সেফটি পুরো ভারতবর্ষে দেখতে চাই। কোনো মেয়ে যেন আর মানে রেপিস্টদের হাত থেকে যেন বাঁচে, তারা যেন ধর্ষণ না। আর আরজি করে যে ঘটনা, যেটা হাড় কাঁপানো যে ঘটনা, যে একটা মায়ের আর্তনাদ, মানে যে অভয়া যেভাবে মরেছিল, তার যে চিৎকার, তার যে আর্তনাদ যেভাবে মরেছিল, সেইটার আওয়াজ এখন আমরা সেই ফলস্বরূপ পেয়েছি। তো ওনার তো আমি মানে আমরা সবাই মিলে চাই বিচার, তো সেটা ভগবান আমাদের বিচার দেবে, সেই আশাবাদী আমরা। তো এটাই বলবো, সব মা বোন ভাইদেরকে বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কোনো দাঙ্গাতে যেও না, কারোর কথায় কান দিও না। আমরা এই কারণে মানে সরকারকে মানে আনিনি, আমরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই। আমরা নিজেদের লড়াইটা আমরা নিজেদের মতো করে বাঁচতে চাই। নো দাঙ্গা, নো কিছু, শান্ত পরিবেশ, নিজের মতো করে চলতে চাই। সো এটাই বলবো। বাংলায় যারা পরিযায়ী শ্রমিক, তারা বিভিন্ন রাজ্যে কি কাজ করে, এবার তারাও আশাবাদী যে তারা আর বিভিন্ন রাজ্যে কি কাজ করবে না, তারা নিজেদের দেশে কাজ করবে। এটা তো আমরাও আশাবাদী যে আমাদের দেশে বিভিন্ন ধরনের এবারে শিল্প গড়ে উঠুক, অনেক কলকারখানা তৈরি হোক, ফ্যাক্টরি তৈরি হোক, সেই ফ্যাক্টরিতে এই পরিযায়ী শ্রমিকরা কাজ করবে, যাতে আমাদের আর্থিক উন্নয়ন হয়। এই যে যারা মানে বাংলায় পরিযায়ী শ্রমিক, মানে দেশের বাইরে গিয়ে কাজ করছে বিভিন্ন রাজ্যে, তারা কতটা পরিমাণে মানে প্রবলেম ফেস করতে হয়, কতটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, একমাত্র তারাই জানে। তারাও আজ নিশ্চিত যে আমরাও আমাদের দেশে কাজ করব, আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে থাকব, আমরা আমার সন্তানের মুখটা দেখতে পাবো। এবার আর কোনো বাঙালি ভয় পাবে না কোনো বিজনেস স্টার্ট করতে, নিউ স্টার্ট আপ করতে। কোনো বাঙালি আর ভয় পাবে না, পুরো বাঙালি এবার গর্ব সহকারে বিজনেস করবে। মানে একদম সিস্টেম সাপোর্ট যদি এরকম স্ট্রং পায়, অবশ্যই কোনো বাঙালি আর ভয় পাবে না বিজনেস শুরু করতে। আর নন বেঙ্গলিরা আর এই দেশ ছেড়ে তারাও ভাববে না যে ইউপি চলে যাব, বিহার চলে যাব, নিজেদের দেশে চলে যাব, তারাও এখানে কাজ করবে। এবার আমাদের ভারতবর্ষকে এতটা পরিমাণে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং করতে হবে, তাহলে আমাদের আর ওই কথা শুনতে হবে না যে বাঙালিরা শুধু মাছ ভাত খায় আর ঘুমোয়। একদমই নয়। বাঙালিদের একটা সুযোগ দিয়ে দেখো, বাঙালিরা কি করতে পারে। বাঙালিরা মাছ ভাত খেয়ে ঘুমোতে জানে না, বাঙালিরা শিল্পও করতে পারে, নিজেরা বিজনেস স্টার্ট করতে পারে, অনেক কিছু করতে পারে। এটা বাঙালিরাও দেখিয়ে দেবে, শুধু তাদের একটা সুযোগ দেওয়া দরকার, যেটা আমরা সরকারকে বদলেছি, সেই সরকারই আমাদের চান্স দেবে। তাই আমরা সেইভাবে আমাদের কি ট্যালেন্ট, আমরা কি করতে পারি, সেটা আমরা সরকারকে দেখাবো বাঙালি হিসেবে। বাংলা ভাষায় যে আমরা কথা বলছি, এটা আমাদের মাতৃভাষা, এটা নিয়ে আমাদের গর্ব, এটা নিয়ে অনেকে খিল্লি করে। মানে দেশের বাইরে গিয়ে যদি কেউ বাংলায় কথা বলে, বাংলায় কেন কথা বলছে, সেইটা নিয়ে তাকে মারধর। আর বাঙালিদের যেভাবে অত্যাচার হয়েছে, তিলক লাগানো থেকে, মানে হাতে লাল ডুরি পরা থেকে, সেই সব জায়গা থেকে এবার তারা মুক্তি পেল। তাদের এইসব বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। তাই আমরা কোনো ধর্মকে ছোট করি না, আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি। সো সর্বশেষে এটাই বলবো, আমরা দাঙ্গা নয়, কোনো ঝগড়া নয়, কোনো মারপিট নয়, আমরা এসেছি, আমরা সরকার বদলেছি এই জন্য একসঙ্গে বাঁচবো, একসঙ্গে লড়াই করব, এবং আমরা এখানে অনেক শিল্প গড়ে উঠবো, আমাদের পশ্চিমবঙ্গকে একটা নতুন দিশা দেখাবো। সো জয় হিন্দ, বন্দে মাতরম।